দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 6টি নতুন কলেজ নির্মাণ করেন। গলাচিয়া ডিগ্রি কলেজ, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, আমবাগিচা কলেজ, নয়াবাজার ডিগ্রি কলেজ, হযরতপুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজ, বরিশুল স্কুল অ্যান্ড কলেজ। আলহাজ আমানুল্লাহ আমান 10টি নতুন স্কুল নির্মাণ করেন। 29টি হাই স্কুলে নতুন ভবন নির্মাণ করেন। 120টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ ও সংস্কার কাজ করেন। 10টি নতুন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করেন। 10টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেন। 5টি নতুন মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। 10টি নতুন স্কুল স্বীকৃতি পেয়েছে ও একটি বিজনেস ম্যানেজমেন্ট কলেজ প্রতিষ্ঠা করেছেন জনাব আলহাজ আমানুল্লাহ আমান। ডাকসুর সাবেক ভিপি, সাবেক মন্ত্রী, চারবারের এমপি ও মন্ত্রী, আধুনিক কেরানীগঞ্জের রূপকার জনাব আলহাজ আমানুল্লাহ আমানের শিক্ষা খাতে উল্লেখযোগ্য কিছু উন্নয়নমূলক কাজ। 2006 সালের 7ই সেপ্টেম্বর শহীদ জিয়াউর রহমান কলেজে একাডেমিক ভবন উদ্বোধন করেন। 2003 সালে 24 অক্টোবর জিঞ্জিরা পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কানাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবন উদ্বোধন করেন। 15 কোটি টাকা ব্যয়ে হযরতপুরে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেন। আধুনিক কেরানীগঞ্জের উপকার ডাকসুর সাবেক ভিপি, নন্দিত জননেতা জনাব আলহাজ আমানুল্লাহ আমান স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। জিঞ্জিরায় 20 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ করেন। হযরতপুরে 10 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ করেন। কালিন্দী ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র নতুন ভবন উদ্বোধন করেন। মালঞ্চ হাসপাতালে 32 থেকে 50 শয্যা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ করেন এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। কোন্ডা ইউনিয়নে 10 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ করেন। কলাতিয়ায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র নতুন ভবন উদ্বোধন করেন। সুবাড্ডায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন করেন। যোগাযোগ ও পরিবহন খাতে আধুনিক কেরানীগঞ্জের উপকার ডাকসুর সাবেক ভিপি জনাব আলহাজ আমানুল্লাহ আমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহযোগিতায় কেরানীগঞ্জের আমূল পরিবর্তন ঘটিয়েছেন। 1991 সালের পূর্বে সমগ্র কেরানীগঞ্জে মাত্র আধা কিলোমিটার পথ পাকা রাস্তা ছিল। কেরানীগঞ্জের 95% মূল সড়ক ও সেতু ডাকসুর সাবেক ভিপি জনাব আলহাজ আমানুল্লাহ আমান এমপি ও মন্ত্রী থাকা অবস্থায় নির্মাণ করেছেন। কেরানীগঞ্জের সকল মহাসড়ক তিনি প্রশস্ত করেছেন। তিনি কেরানীগঞ্জ থেকে দোহারের সংযোগ সড়ক নির্মাণ করেছেন। বাবুবাজার ব্রিজ উদ্বোধন করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওয়াশপুর বসিলা ব্রিজ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ইটামারা সেতু আলিপুর ব্রিজ উদ্বোধন করেন এবং কেরানীগঞ্জ থেকে সাভার পৌঁছানোর মূল সড়ক তিনি নির্মাণ করেন। বিক্রমপুর থেকে স্বল্প সময়ে কেরানীগঞ্জের যোগাযোগ ব্যবস্থা তার আমলেই উন্নয়ন করা হয়। সড়ক যোগাযোগ উন্নয়ন করতে কেরানীগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থানে ছোট বড় মিলিয়ে 180টি ব্রিজ ও কালভার্ট তার আমলে স্থাপন করা হয়েছে। 438টি গ্রামে প্রায় 400টি পাকা, আধা পাকা, কাঁচা সড়কের উন্নয়ন কাজ তার আমলেই করা হয়েছে। তুলসীখালী সেতু এবং কায়কোবাদ সেতু উদ্বোধন করেন জনাব আলহাজ আমানুল্লাহ আমান। কোনাকুলা, হযরতপুর, ইটাভাড়া, হেমায়তপুর আঞ্চলিক মহাসড়ক উদ্বোধন করেন জনাব আলহাজ আমানুল্লাহ আমান। কলাতিয়া বালুরটেক ভায়া রামেরকান্দা, রুইপুর, সোনাকান্দা সড়ক উদ্বোধন করেন। জিঞ্জিরা কেরানীগঞ্জ নবাবগঞ্জ সড়ক উদ্বোধন করেন। কোন্ডা ইউনিয়নে বিবির বাজার ডাক্তার MA আজিজ সড়ক উদ্বোধন করেন। হাসনাবাদ কামচান শাহ মাজার সংলগ্ন সড়ক উদ্বোধন করেন। কালিন্দী গার্লস কলেজ থেকে নদীর ঘাট পর্যন্ত সড়ক উন্নয়নের কাজ উদ্বোধন করেন। কোন্ডা ইউনিয়নে বিবির বাজার সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন করেন। 1993 সালে ঢাকা আরিচা মহাসড়ক হতে 8টি ব্রিজ নির্মাণ করে সাভার ঠাকুরতা ইউনিয়নের মোগরাকান্দা হয়ে কেরানীগঞ্জের সাথে সংযোগ সড়ক নির্মাণ করেন। জিঞ্জিরা থেকে কালিন্দী বুড়িগঙ্গা নদীর তীর বেড়িবাঁধ নির্মাণ করেন। হযরতপুরে ধলেশ্বরী নদীর তীরে বেড়িবাঁধ নির্মাণ করেন। বিদ্যুৎ ও জ্বালানি খাতে আধুনিক কেরানীগঞ্জের উপকার ডাকসুর সাবেক ভিপি, নন্দিত জননেতা জনাব আলহাজ আমানুল্লাহ আমান গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। 1991 সালে কেরানীগঞ্জের প্রায় 95% এলাকায় বিদ্যুতের আলো পৌঁছেনি। কেরানীগঞ্জের ভৌগোলিক অবস্থার সাথে সঙ্গতি রেখে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের পাশাপাশি বিদ্যুৎ অবকাঠামো নির্মাণ ও বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি